গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো, আসলে একটু নয় অনেকটাই দেরি হয়ে গেছিলো। তার জন্য তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারলাম না। তাড়াতাড়ি করে আমি ঘরের কাজগুলো করে নিয়ে স্নান করে পুজো দিয়ে একটু রান্না বসিয়ে দিয়েছি। আজ আর ব্রেকফাস্ট করার মতন একদম হাতে সময় নেই, তো যাই হোক আমি সেটা বাইরেই করে নেব, কিছু একটা খেয়ে নেব বাইরে। তো যাই হোক এখন একটু চাউমিন বানিয়ে নিচ্ছি, এটা আজকে অফিসে নিয়ে যাব আর এটাই আজকে আমার লাঞ্চ। এগুলো আমি রাতেই কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম আর ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি। আর কারণ রাতে সকালে একদম সময় হয় না এইসব কাটাকাটি করে রান্না করে অফিস যাওয়ার মতন। তো এবার আমি তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়বো অফিসের জন্যে। আর আজকে একটু অফিস থেকে 1 ঘন্টা আগেই বেরিয়ে যাব, কারণ একটু ডাক্তারের কাছে যাওয়ার আছে। যে রিপোর্টগুলো করতে দিয়ে এসেছিলাম সেগুলো নিয়ে এসেছি। তো দেখি ডাক্তার রিপোর্টগুলো দেখি কি বলে, তো সেটা তোমাদেরকে আমি রাতে জানাবো কি বললো ডাক্তার রিপোর্ট দেখে। তো আমি বেরিয়ে পড়েছি রেডি হয়ে, এখন অটোতে আছি। অটো থেকে নেমে ট্রেন থেকে নেমে মেট্রো, অনেকটা দূর। তো রাতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা আমি অফিস থেকে এসে আগেই তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ এখন বাজে রাত্রির 10টা। আমার দেরি হয়ে গেছে, কারণ তোমাদেরকে সকালে বলেছিলাম যে আমার আজকে একটু ডাক্তারের কাছে যাওয়ার আছে রিপোর্ট দেখানোর জন্যে। তো আমি অফিস থেকে বেরিয়েছিলাম 6টার সময়, ডাক্তারের কাছে গিয়েছি 6:45, আর সেখানে আমার দেরি হয়ে গেছে, 9:30টার সময় আমি ঘরে ফিরেছি। তো আসার সময় একটু মাছ নিয়ে এসেছিলাম, সেগুলোই কেটে ধুয়ে এখন তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি। বেশি কিছু রান্না করব না, একটু উচ্ছে আলু ভাজি আর মাছ। তো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে রিপোর্টে কি এসেছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো ডাক্তারকে দেখিয়ে এসেছি রিপোর্ট। ডাক্তার বললেন যে আমার লিভারটা একটু বেড়েছে, আর ওই লিভারের জন্যই আমার ব্যাক পেন হচ্ছে। তো লিভারের ওষুধ দিয়েছে আর কিছু ক্যালসিয়ামের ট্যাবলেট দিয়েছেন, ওটাই 3 মাস খেতে বলেছেন, আর 1 মাস পরে আবার চেক আপের জন্য একবার যেতে বলেছেন। তো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু রান্নাও প্রায় হয়ে গেছে। আর আমি একটু সর্ষে বাটা দিয়ে মাছটা রান্না করব। এটা হচ্ছে সর্ষে বাটা দিলাম, সর্ষে বাটার জল। অ্যাকচুয়ালি আমি সর্ষে বাটাটা এইভাবেই খাই, সর্ষেটাকে বেটে ওর মধ্যে বেশি করে জল দিয়ে রেখে দিই, তাহলে কি হয় সর্ষের খোসাগুলো নিচে পড়ে যায়, আর এতে কিন্তু শরীরেরও কোনো ক্ষতি হয় না। তোমরা এইভাবে সর্ষে বাটা খেয়ে দেখতে পারো, স্বাদেও কোনো পরিবর্তন আসে না। তো আমার রান্না তো হয়েই গেছে, এখন আমি তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কারণ কাল সকালে আবার উঠতে হবে, অফিস আছে। তো বন্ধুরা আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে আবার পরের ভিডিওতে দেখা হবে। আর বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা সবাই খুব 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 ভালো থেকো। তো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। গুড নাইট বন্ধুরা।